তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম কিন্তু নতুন একটি অ্যামেজিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হতে চলেছে। যে আপনারা কিন্তু সবাই জানেন যে আপনাদের যে অ্যাকুরিয়ামে যে ওয়াটারটা ইউজ করেন, সেই ওয়াটারটার ভিতর যদি কোনো প্রকারের কেমিক্যাল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের মাছটাকে বাঁচিয়ে রাখা খুব কঠিন হয়ে যায়। তো যেমন ধরেন আপনার অ্যাকুরিয়ামের ওয়াটারে ক্লোরিন থাকতে পারে, তো এই ক্লোরিন রিমুভ করার জন্য আলাদা একটা মেথড, ওইটা আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। বাট আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হয়তো আপনারা অনেকেই শুনছেন যে অনেকের খাবার পানিতে আয়রন থাকে, দেন পানি লাল হয়ে যায়। তো এইটা যদি আপনারা শিখে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যে পানিটা খাচ্ছেন সেটাতে আয়রন আছে নাকি সেটাও বুঝতে পারবেন এবং আপনাদের লাইফটা একটু সুন্দর করতে পারবেন। চাইলে সঙ্গে আপনাদের মাছের জন্য ভালো ওয়াটারটা সাপ্লাই দিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি মূলত সেটা দেখাবো যে পেয়ারা পাতার মাধ্যমে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এই আয়রনটাকে পরীক্ষা করা যায়। এছাড়া বাজারে কিন্তু অনেক ধরনের কিট আছে আয়রন টেস্ট করার, বাট ওইগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। ওইগুলো কিনলে আপনাদের অ্যাকিউরেসিটা একটু ভালো হবে। আর পেয়ারা পাতা দিয়েও বোঝা যায়, যেহেতু এটা একেবারে ফ্রি অফ কস্ট। আমি কিন্তু প্রথম এই পেয়ারা পাতা দিয়ে ইউজ করে আপনার অ্যাকুরিয়ামে এটা ইউজ করতাম। এবং তার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই যে আপনাদের যাদের সমস্যা আছে কোনো বিষয়ে, সে কিন্তু আগে শুধু আমার চ্যানেলে কমেন্ট করতেন, কিন্তু এখন আপনারা চাইলে ছবিও পাঠাতে পারবেন আমাকে। তো এর জন্য আপনাদের কী করা লাগবে, আমার চ্যানেলে ঢুকবেন, সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখবেন যে একটা অপশন চালু হয়েছে ভিজিট কমিউনিটি। ওইখানে গিয়ে আপনার সমস্যাটার একটা ছবি করবেন, সঙ্গে উপরে লিখে দেবেন আপনার সমস্যাটা, তাহলে আমি সরাসরি আপনার ওই সমস্যাটা দেখে আপনার ওইখানেই উত্তরটা দিয়ে দিতে পারবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এবং আপনাদের বলতে চাই যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে বকবক না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, এখন চলে আসছি ফলের বাগানে, কারণ এইখান থেকে আমাদের পেয়ারা পাতাটা সংগ্রহ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফলের গাছ আছে, আমলকি, দেন আম, বরই, অ্যান্ড এখানে একটা পেয়ারা গাছ আছে, ঝড়ের কারণে একটু বাঁকা হয়ে পড়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা মূলত এখন সংগ্রহ করে নিব আমাদের যে পেয়ারা পাতাটা লাগবে। আপনারা একেবারে কোন পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি দেখাই দিই। যে এই যে দেখেন, এই যে এরকম সাইজের, একেবারে মাথার পাতাগুলো না, আগার পাতা না, একটু পুরাতন হয়ে গিয়েছে এরকম সাইজের পাতাগুলো নেবেন। কারণ এগুলোর ভিতরে যেই জিনিসটা আমরা টেস্ট করবো ওইটার জন্য যেই উপকরণটা লাগবে সেগুলো বেশি থাকে। আর নতুন পাতায় তো মাত্র বের হয়েছে, ওইখানে অতটা পরিপক্ক নয় পাতাগুলো। এই যে এই পাতাগুলো নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই কটাই নিয়ে নিচ্ছি। তো চলেন এখন রুমে গিয়ে আপনাদের বাকিটা দেখাই। তো গাইস, এই যে পানিটা এখানে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কি আমাদের স্যাম্পেল। এই পানিটা আমরা চেক করব যে এটার ভিতরে কোনো আয়রন আছে নাকি, এফি আছে নাকি, আয়রন যেটাকে বলে, লোহা। ডিজলভ অবস্থায় থাকলে তো আমরা বুঝতে পারবো না। তো এটা চেক করার জন্য কিন্তু আমরা একটু আগে গিয়ে গুটি গুটি পায়ে এই যে এই পেয়ারা পাতাগুলো আছে এগুলো কিন্তু নিয়ে আসছি। তো আমি আপনাদের প্রথমে বলে রাখি যে এখানে হবেটা কি। এখানে মূলত হবে কি, এই পেয়ারা পাতার ভিতরে একটা রাসায়নিক পদার্থ আছে, যেটা যদি এই পানিটার ভিতরে যেই আয়রন যদি ডিজলভ থাকে তাহলে সেইটার সঙ্গে বিক্রিয়া করে এই পানিটার কালারটাকে ব্ল্যাক করে দিবে, কালো করে দিবে। এই যে যদি একটু মুসড়িয়ে একটু টিয়া করে যদি এটার ভিতর দিই, তাহলে যদি এই আয়রন থেকে থাকে তাহলে এটা পুরো কালো হয়ে যাবে। আর যদি না থেকে থাকে তাহলে এরকম সাদাই থাকবে, অথবা হালকা একটু সবুজ হতে পারে এই পাতার কারণে। তো আপনাদের এইটা যতটা বেশি কালো হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন, যত বেশি কালো হবে তত বেশি খারাপ। মিডিয়াম কালো হালকা পরিমাণ আয়রন আছে, একেবারে গাঢ় কালো অনেক আয়রন আছে, এরকম আস্তে আস্তে ধাপে ধাপে। এই যে আমি আপনাদের যেই রঙটা দেখাই দিচ্ছি ভিডিওতে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি একেবারে খারাপ। এখন এখান থেকে আপনারা বিচার করে আস্তে আস্তে দেখবেন যে আপনাদেরটা কতটুকু পরিমাণে খারাপ হয়েছে। তো এখন চলেন এটাকে একটু টেস্ট করে দেখি। আমি আগেও টেস্ট করছি, পাই নাই যদিও আমাদের ওয়াটারে, তাও আপনাদের একটু টেস্ট করে দেখাই। এরকমভাবে একটু দলা করে একটু হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, যাতে ভিতরে থাকে এনজাইমটা ভালোভাবে বের হতে পারে। তারপরে সরাসরি এটার ভিতর দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আরেকটা পাতা নিতেছি আমি, নিয়ে এটার ভিতরে দিয়ে একটু দিবেন, লাড়াচাড়া দিবেন হালকা হালকা। এবার 2-3 মিনিট একটু ওয়েট করব। সো গাইস, টানা 5 মিনিট ওয়েট করার পরেও কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন কোনো ধরনের কালো হয়নি, ওয়াটারটা পুরো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আছে। হালকা হালকা একটু সবুজ হয়েছে, যেটা আর কি ওই পাতার সবুজের কারণে ক্লোরোফিলের আসছে। তো এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই ওয়াটারটার ভিতরে কোনো ধরনের আয়রন নেই। তো আমাদের ওয়াটারটা আমি আগেও চেক করছি, এখানে আয়রন পাওয়া যায় না, এই এলাকার ওয়াটারে আয়রন খুব কম। যদি আপনাদের কোনো অ্যাকুরিয়ামে যে পানিটা ইউজ করেন সেটার ভিতরে আয়রন খুঁজে পান, তাহলে কিন্তু ওই পানিটা আপনারা ইউজ করতেই পারবেন না, কারণ ওটা ইউজ করলে আপনার মাছ, তারপরে যে প্লান্টস সব কিন্তু মারা যাবে আস্তে আস্তে। তো এটা মাথায় রাখতে হবে, এবং সেই পানিটা কিন্তু আপনারা খাওয়া থেকেও অ্যাভয়েড করবেন। দরকার বলে কিনে খাবেন ভাই, তারপরেও আয়রনযুক্ত পানি খাবেন না, কারণ এটা কিন্তু খুব ক্ষতিকর। তো
তো এছাড়া কিন্তু আয়রন ফিল্টারের জন্য অনেক ধরনের ফিল্টার বাজার কিনতে পাওয়া যায়, ওইগুলো আপনারা কিনে নিতে পারেন চাইলে। তো এইটা দেখতে পারতেছেন কত মানে ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের দেখাই দিলাম। যদি ভালো লাগে আর অনেক ইনফরমেটিভ ভিডিও যদি জানতে চান তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে ওয়াটার টিচারকে। আর হ্যাঁ, আমার প্রিভিয়াসলি যে ভিডিওগুলো দেখছেন ওই যে কোনায় আমি হচ্ছে গিয়ে ইনফুসিরিয়া তৈরি করা দিয়ে রাখছি, সেই ইনফুসিরিয়া তৈরি করারটা কিন্তু প্রায় আজকে 4 দিন হয়ে গিয়েছে। আর 3-4 দিন পরে এটার ফলাফলটা আসবে। ওই যে প্যাকেটের ভিতরে ওই যে আমি আটকায় রাখছি যাতে একটু গন্ধ যাতে না হয়। তো ওইটা ভিডিওটা আসবে, যদি কেউ না দেখে থাকেন কীভাবে ওটাকে আমি বানাইছি তাহলে কিন্তু এই যে আই বাটনে দিয়ে দিলাম, অথবা চ্যানেলেও আছে, গিয়ে দেখতে পারেন। তো চলেন এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।